না, এটা আমি জানতাম না আসলে যে টিকিট পাওয়া যাবে কিনা, কিন্তু গাড়ি যে পাওয়া যাবে সেটা আর কি জানতাম যে গাড়ি পাবো, যেভাবেই হোক গাড়ি পাওয়া যাবে। যেহেতু একদিন সময় পাইছি তো ফ্রি থাকবে, সব কিছু রাস্তাঘাট ফ্রি থাকবে এর জন্য। না মানে আত্মীয় স্বজনের সাথে মানে ঈদ করাটার এটাই তো বড় আনন্দ, বছর একটা বাড়ি যাওয়া হয় এর জন্য আর কি যাইতেছি, তো ভালোই লাগে, ভোগান্তি হয় না। না না না, আজকে মনে করেন যা টিকিট পাইছি এটা মনে করেন বোনাস হিসাবে পাইছি। আজকের বোনাস হিসাবে আজকে যে টিকিট পাবো এটা কোনো কল্পনার বাইরে। যে টিকিট পাবো না বিদায় আজকে সকালে কালকে রাত্রে জানা যাইছিল না, কোনো টিকিট ছাড়ে নাই। সকালে আমার বাইক নিয়ে ফোন দিয়ে বলছে যে মামা টিকিট ছাড়ছে, 2টা টিকিট কাইটে দিই, তাহলে কাইটা দাও। তাহলে পারাবতে চাইছিল, পারাবতে নিতে পারি না, জন্দিকা ধরতে পারছে। এই জন্য আমরা অনেক খুশি, আমরা অনেক লাকি সিট পাওয়াতে। অনেকে তো ঢাকা কারণ কারণটা কি, আমরা ধরে নিয়েছিলাম যে ঈদ শুক্রবারে হবে, তাই হয় নাই বিদায় আমরা শনিবারে ঈদ হবে দিকে আমরা একটু পিছিয়ে গেছি। এই জন্য আমরা একটু ভালো লাগতেছে এখন, ঈদের খুশির কাছে এটা ভালো লাগতেছে। একটু লাস্টে যাইতেছে আরো সিট, ট্রেনের টিকিট পাইছি, সিট পাইছি, আরো আনন্দ ভালো লাগতেছে এখন। না আসলে আপনার 17 তারিখে বন্ধ দেওয়ার কারণে আজকে তো 20 তারিখ, এই জন্য আজকে কোনো চাপ নেই। আজকে তো পুরো ট্রেনে ফাঁকা দেখলাম, অনলাইনে আরও দেখলাম। ওই যখন টিকিট কাটছিলাম তখন দেখলাম যে ঢাকা টু সিলেট পর্যন্ত আপনার প্রায় 200-250 সিট ফাঁকা আছে। শেষ মুহূর্তে যাওয়ার কারণ আমার ওয়াইফেরা, ওরা দেখেছে ওদের বাবার বাড়িতে ঈদ করছে আপনার, আর আমি আমার নিজের বাড়িতে ঈদ করছি। এই জন্য ওদেরকে ঈদের আগে একটু বেড়ায় আসলাম আর কি আপনার শ্বশুর বাড়িতে, উত্তরবঙ্গে আমার শ্বশুর বাড়ি। আমি এখন যাচ্ছি, আমি গতকাল আসছি। না আসলে আপনার এরকম কষ্ট করে কেউ যাইতো না আপনার, এটা একটা নারীর টান। আমরা সবসময় দেখেছি আপনার ঢাকাতেই থাকি, কিন্তু আপনার ঈদ আসলে বাবা মার সাথে ভাই বোন, তারপর পাড়া প্রতিবেশী, তারপর যারা পরিচিত ছিল, ক্লাসমেট বা বন্ধু বান্ধব যারা ছিল, প্রত্যেকের সাথে দেখা হয়। এরকম ওকেশন ছাড়া আসলে দেখা হয় না, 2টা ঈদেই আসলে দেখা হওয়ার সুযোগ হয়। এর জন্যই আসলে যাওয়া আর কি। ধন্যবাদ ভাই। সিট পাই না, এলো কথা কি স্ট্যান্ডিং টিকিট পেয়েছেন? আচ্ছা, তো এই যে এত যে টিকিটের দাম কি ঠিকঠাক থাকছে নাকি বেশি নিচ্ছে এবার? না ঠিক আছে, বেশি নিছি না, বেশি না, ঠিক আছে, 220 টাকা ছিল অন্যান্য সময় কত থাকে? একই। একই থাকে। আচ্ছা, এই যে এত কষ্ট করেছে যাইতেছেন, কষ্ট মনে হয় না নাকি ঈদের খুশির কাছে এটা অনেক কিছু? ঈদের খুশিতে যাচ্ছে, হ্যাঁ, ঈদের খুশিতে। আচ্ছা উনি বলুন, আপনার কাছে আসতেছে, আপনি একটু বলেন। ঠিক আছে, সমস্যা নেই, যেতে হবে। আচ্ছা, এই যে আপনারা এত দেরি করলেন কেন? অনেকে তো ঢাকা চলে যাচ্ছে, আপনারা শেষ আরে মুহূর্তে আমার যাচ্ছেন। সমস্যা না, আমার সমস্যা আছে, কি কাজ ছিল? তারপরে কাজ আছে, তারপরে কাজ প্রচুর ভিড় ছিল, যা উড়া যাচ্ছে না, তাহলে আর 2 দিন পিছানো রয়েছে। মানে ভিড়ের কারণে যেতেছেন নাকি? এত ভিড় কি উড়া জানি। আপনি কি একা যাচ্ছেন নাকি পরিবারের সাথে? ঠিক আছে, ধন্যবাদ। না, দাঁড়ানো লাগে নাই, আমি কালকে রাতে অনলাইনে টিকিট কাটেছি, সো হয়ে গেছে। মানে ভোগান্তিতে পড়তে হয় ভোগান্তিতে পড়তে হয় নাই ঈদের আগের দিন, এই কারণে হয়তো ভোগান্তিতে পড়তে হয় নাই, মানুষজন অনেকজন ঢাকা ছেড়ে চলে গেছে এই কারণে। শেষ মুহূর্তে যাচ্ছি কারণ টিকিটের ভোগান্তির কারণে না, কারণ আমার ছুটি হতে একটু লেট হচ্ছে অফিস থেকে, এই কারণে। গতকালই বৃহস্পতিবারে আমি ছুটি পেয়েছি, আর আজকে শুক্রবার, এই কারণে যাচ্ছি। কষ্ট মনে হয় না, এছাড়া কি এনে আর এটা তো মনে করেন রেল যাত্রা তো যতটুকু হওয়া দরকার এতটুকু হচ্ছে, এখানে এছাড়া কোনো কিছু নাই এনে। আর হয়তো বা 2-1 দিন আগে আসলে বা কালকে পর্যন্ত আসলে ভোগান্তিতে পড়া লাগতে পারতো, কিন্তু আজকে পড়া লাগতেছে না।